হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ভাই বুসুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। সকাল সকাল আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে। আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়ে গিয়েছে। আর এখানে যে আলু ভাজা করে নিচ্ছি তোজোর জন্য, একটু কড়া করে বলে ভাজা খাবে আজকে, চিপস ভাজা, সেই জন্য এখন বসিয়ে দিয়েছি। আর সকালে উঠে মোটামুটি কাজ হয়ে গিয়েছে। আজকে আলু ভাজায় হলুদ দিব না, এমনি লবণ দিয়ে হালকা করে লবণ দিয়ে দিয়েছি। মা এখানে যে ঘরটা মুছে নিচ্ছে, আর তোজো পড়াশোনা করে আর্ট করে এখন হলো একটু মোবাইল দেখছে। আর মার শরীরটা বেশি ভালো না, মোটামুটি কারোরই শরীর ভালো না সেরকম, মার বেশি আর কি শরীরটা খারাপ। সর্দি লেগেছে, জ্বর। মা এখন ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছে, কি সুন্দর করে দেখো মেজে নিচ্ছে। আমার জন্য একটা বেগুন পুরি নিচ্ছি, আমি আলু ভাজা খাবো না, সেই জন্য যে একটা বেগুন পুড়ে নিচ্ছি। বেগুন পোড়া দিয়ে সকালে খেয়ে নিব। আর মা আর তোমাদের দাদা ভাই তো সকালে ভাত খাবে না, সেই জন্য ওরা অন্য কিছু খাবে। আর দেখো এখানে যে আলুটা দেখো কি সুন্দর করে ভেজে নিচ্ছি। একটাই আলু কেটেছি, কারণ তোজো একা খাবে সেই জন্য। দাদা ভাই বাজারে গিয়েছিল, বাজারে গিয়ে ছোট 5 মিশালি মাছ নিয়ে এসেছে। দেখো কতগুলো, অনেকগুলো নিয়ে এসেছে। ভালো পেয়েছে মাছগুলো, একদম টাটকা আছে মাছগুলো। আর এই মাছগুলো খেতে দারুণ লাগে। দেখো অনেকগুলো মাছ নিয়ে এসেছে। আবার পুঁটি মাছও আছে, পুঁটি মাছগুলো একটু বড় বড়। এগুলো তোজোকে দিব, ভাজা খাবে। এখন এই মাছগুলো সব কেটে নিয়ে আসবো, বাইরে চলে যাব। আমি এখন মাছগুলো সব কেটে নিচ্ছি। আর এই মাছগুলো খেতে তো দারুণ, কিন্তু কাটাটাই সমস্যা, প্রচুর টাইম লেগে যাবে এই মাছগুলো কাটতে। আর খেতে তো টাইম লাগে না, মাছ কাটতেই টাইম লাগে। সুন্দর করে দেখো কান পাকড়াগুলোও ফেলে দিচ্ছি। সুন্দর করে মাছগুলো না কাটলে হবে, সেই জন্য ভালো করে কেটে নিচ্ছি। আর আঁশ নেই সেরকম মাছগুলোকে, তাও ভালো করে কেটে নিচ্ছি। তোজো এই মাছগুলো খেতে ভালোবাসে সব থেকে, সেই জন্য তোজোর জন্য কয়েকটা রেখে দিব এই মাছগুলো। তোমাদের দাদা ভাইও খেতে ভালোবাসে, তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দিব। আর ডালের সাথে খেতে ভালো লাগে এই মাছ ভাজা। এই মাছগুলো কালকের জন্য আবার কিছু মাছ রেখে দিব। অনেক মাছ নিয়ে এসেছে, সেই জন্য কালকের জন্য রেখে দিব, কেটে একবারে রেখে দিব। তাহলে আর কালকে ঝামেলা থাকবে না, শুধু ফ্রিজ থেকে বের করব আর রান্না করব। তেলের প্যাকেট খুলে নিব, সাদা তেলের প্যাকেট, কারণ সর্ষের তেলের প্যাকেট এর আগে খোলা হয়েছে, অল্প একটু আছে, সেই জন্য এখন আর খুলবো না। এখন সাদা তেলের প্যাকেট নিয়েছে, এটা খুলে নিব, শেষ হয়ে গিয়েছে। আর মাছ আমি আর শাশুড়ি মা
আমি একা একা পারছিলাম না, এত মাছ ছোটো মাছ না কাটতে একটু দেরি হয়, সেই জন্য শাশুড়ি মা হলো ঠাকুর ঠুকুর দিয়ে আমার সাথে মাছ কাটতে বসে মাছটা সব এই যে দুজনে মিলে কেটে নিয়ে আসলাম, ভালো করে ধুয়েও রেখেছি। অর্ধেক ভাজা হয়ে গিয়েছে, আর অর্ধেকে যে ভাজা করবো তখনই তেলটা শেষ হয়ে গিয়েছে, সেই জন্য এখন তেলটা একটু ভরে নিই। হ্যাঁ কি, হ্যাঁ থানকুনি পাতা না, ওই দিদি ভাই এলো কি বলতো, খুঁজে নিয়ে আসে অনেক দূর থেকে কিন্তু না, হ্যাঁ বার হবে না, কিন্তু তোমার অনেকদিন চলে যাবে তোমার, হ্যাঁ ভিজিয়ে রাখলে কি পচে যাবে, এমনি ধুয়ে টুয়ে রেখে দাও। হালকা করে মাছটা এখন ভেজে নিচ্ছি, কড়া করে ভাজবো না। আর এখানে যে আগেই অল্প ভেজে রেখেছিলাম, আর এখানে অল্প একটু আছে মাছ ভেজে নিব। আজকে কাঁচা টমেটো দিয়ে মাখা মাখা করব, কোনো সবজি টবজি দিব না, এমনি করবো আজকে। কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, এই যে কাঁচা টমেটো কেটে নিয়েছি চিকন চিকন করে, আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, আর রসুনও কেটে নিয়েছি, ওখানে রসুনও আছে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি জিরে। এখন আমি তেলের মধ্যে সব দিয়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিব লাল লাল করে। মাছের চচ্চড়ি হয়ে গিয়েছে, দেখো একদম মাখা মাখা করে নিয়েছি, আমি এখন নামিয়ে নিব, গ্যাসটা বন্ধ করে দিই। ও তুমি কি করছো? ছাদ থেকে সব টবগুলো পেরেছো না, আর এখন সুন্দর সুন্দর সাজাবে। হ্যাঁ নোংরা হয়ে যাবে তো, পাটা পাটা ঠিক করে বসো, পাটা পাটা ঠিক করে বসো, কিরকম করে বসছো দেখো তো, পাটা অসুবিধা হচ্ছে তার জন্য। তাই, আর এদিকে কি মোবাইলে গান দিয়েছো? তাহলে ও তুমি মোবাইলে দেখে দেখে কাটছো, বাবা হাতে লেগে যাবে। এখন একটু ছাদে বসে আছি আমি, একটু পরে সন্ধে লেগে যাবে, আর আমি ছাদে বসে একটু চারিপাশটা দেখে নিচ্ছি, এত ভালো লাগছে দেখতে, সন্ধ্যের আগে আগে একটু ভালোই লাগে দেখতে, আর যত সন্ধে হয়ে যায় চারিপাশে প্রচুর লাইট থাকে, আরও বেশি মানে ভালো লাগে দেখতে, সেই জন্য সন্ধ্যের আগে আগে একটু ছাদে আসি, প্রতিদিনই আসি, এসে মানে 10 মিনিট 15 মিনিট বসে থাকি, তারপরে আবার নিচে চলে যাই। আর আজকে হলো তোজো ছাদে আসেনি, তোজো নিচে টপের যত গাছ ছিল ছাদে সব নিচে নামিয়েছে, আর গাছগুলোকে সব পরিষ্কার করে দিচ্ছে, ওর ঠাম্মি না করছে যে গাছগুলো নিচে নিয়ে নেমো না, তা ও নিচে সব টপের গাছগুলো নামিয়ে দিয়েছে, এরকম অবস্থা। এখন ওই গাছগুলো সব পরিষ্কার করছে, কালকে সবগুলো ওগুলো সাজাবে, সেই জন্য। আর তোজোকে আর ছাদে এখন আনিনি, আমি একাই এসেছি, তোমাদের দাদাভাই নিচে আছে আর শাশুড়ি মাও নিচে আছে, আমি এখন বসে বসে একটু দেখছি চারিপাশ, ভালোই লাগছে দেখতে, সেই জন্য। এখনও সেরকমভাবে সন্ধে হয়নি, সেই জন্য এখনও সেরকমভাবে লাইট জ্বলছে না, আর একটু পরে সন্ধে হয়ে যাবে, চারিপাশে লাইটে লাইট থাকবে, দেখতে দারুণ লাগবে দেখতে। আজকের মতো তাহলে এখানে ভিডিওটা রাখছি, কাল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।